নতুন একটি রেসিপির সাথে সুস্মিতাস কিচেনে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব শুক্তো ডালের রেসিপি। এই প্রচণ্ড গরমে এরকম ডাল খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী, আর খেতে এতটাই ভালো হয় না বানিয়ে খেলে বোঝাই যাবে না। তাহলে দেখে নেওয়া যাক আজকের এই শুক্তো ডালের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুক্তো ডাল বানানোর জন্য এখানে নিয়েছি লাউ, সিম, সজনের ডাঁটা আর উচ্ছে। সব সবজিগুলোকে কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 1 কাপ অড়হর ডাল। অড়হর ডালের বদলে মটর ডাল দিয়েও করা যায়, কিন্তু অড়হর ডাল দিয়ে করলে ডালের স্বাদ বেশি ভালো হয়। ডালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এই ডাল সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে, তাই ভিজিয়ে রাখলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। ডালগুলোকে ভিজিয়ে রাখার জন্য ডালগুলো বেশ খানিকটা ফুলে উঠেছে। প্রথমে অল্প করে জল দিয়ে ডালগুলোকে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারেও ডাল সেদ্ধ করে নিতে পারেন। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবারে দিয়ে দেব 2 চা চামচ নুন। ডালের সাথে নুন ভালো করে মিশিয়ে নিয়ে হাই হিটে ফুটতে দেব। ডাল ফুটে উঠেছে। এবারে ডালের উপরের যে ফেনা সেগুলোকে তুলে নেব। এখন লো টু মিডিয়াম হিটে ঢাকা দিয়ে ডাল হাফ সেদ্ধ করে নেব। ডালগুলো হাফ সেদ্ধ হয়ে এসেছে। এবারে ডালগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। যেহেতু ডালের মধ্যে এখন সবজিও দেব, তাই ডালগুলোকে হাফ সেদ্ধ করেছি। এবারে হালকা গরম জল আরও পরিমাণ মতো দিয়ে দেব। উচ্ছে বাদে লাউ, ডাঁটা আর সিম দিয়ে দেব। আপনারা চাইলে সবজির সাথে উচ্ছেও সেদ্ধ করে নিতে পারেন। আমার বানানো রেসিপি যারা নতুন দেখছেন, সম্পূর্ণ রেসিপিটি দেখার পর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা অবশ্যই কিন্তু পাশে থাকবেন। সবজির সাথে কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। সবজিগুলোকে ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব। সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। আবার হাই হিটে ফুটতে দেব। ডাল ফুটে উঠেছে, আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন লো টু মিডিয়াম হিটে 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে ডাল আর সব সবজি ভালো করে সেদ্ধ করে নেব। 7 থেকে 8 মিনিট হয়ে গেছে। আমি ঢাকা দেওয়ার 3 থেকে 4 মিনিট পর ডাল আর সবজিগুলোকে একবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। আমার বানানো ডাল আর নিরামিষ আরও অনেক রেসিপি আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। ডাল আর সবজি বেশ ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে, কিন্তু ডাল অনেকটাই কমে এসেছে, তাই পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব 1 চা চামচ হলুদ। হলুদ ভালো করে মিশিয়ে নেব। ডালগুলোকে আমি পুরো সেদ্ধ করিনি, অল্প গোটা গোটা রেখেই সেদ্ধ করেছি। ডাল অল্প গোটা গোটা থাকলে খেতেও বেশি ভালো লাগে। হলুদ মিশিয়ে নিয়ে এবারে হাই হিটে ফুটতে দেব। যেহেতু পরে আবার জল মিশিয়েছি, তাই ডাল আবার কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। কড়াই ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দেব অল্প পরিমাণে সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নিয়েছি। এবারে দিয়ে দেব উচ্ছে। উচ্ছে ভেজে নিলে তেতো ভাব একটু কম লাগে, তাই উচ্ছেগুলোকে আমি ভেজে নেব। দিয়ে দেব হাফ চা চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ। নুন আর হলুদ ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম হিটে উচ্ছেগুলোকে ভেজে নেব। অড়হর ডাল দিয়ে একবার এইভাবে ডাল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। উচ্ছেগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে উচ্ছেগুলোকে তুলে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব।
এদিকে গ্যাস অন করে লো হিটে দিয়ে রেখেছি। উচ্ছেগুলোকে ডালের সাথে মিশিয়ে নেব। এখন উচ্ছে ভাজা তেলের মধ্যেই দিয়ে দেব একটা তেজপাতা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা। তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। এবারে দিয়ে দেব হাফ চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দেব হাফ চামচ রাঁধুনি। রাঁধুনিও কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চামচ গ্রেট করা আদা। আদা খুব বেশিক্ষণ কিন্তু ভাজবো না। আদা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব যাতে আদা থেকে কাঁচা গন্ধ চলে যায়। ফোড়নটাকে নিয়ে ডালের মধ্যে দিয়ে দিলাম। ডালের পরিমাণ একটু বেশি, তাই অন্য একটি পাত্রে ডাল ঢেলে নিয়ে তার মধ্যে ফোড়ন দিয়ে দিলাম। এবারে ডালের সাথে ফোড়ন ভালো করে মিশিয়ে নেব। এবারে দিয়ে দেব স্বাদ মতো চিনি। আপনারা আপনাদের ইচ্ছে মতো চিনি কম বেশি করতে পারেন। আর দিয়ে দেব স্বাদ মতো নুন। আমি প্রথমে অল্প নুন দিয়ে ডাল সেদ্ধ করেছিলাম, তাই এখন পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন আর চিনি ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট মিডিয়াম হিটে ফুটিয়ে নেব। 2 মিনিট মতো ডাল খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এখন ডালের এই স্বাদ দ্বিগুণ করার জন্য দিয়ে দিলাম গন্ধরাজ লেবুর পাতা। পাতাগুলোকে ডালের মধ্যে ডুবিয়ে দেব। পাতাগুলোকে ডালের মধ্যে ডুবিয়ে দেওয়ার পর 20 থেকে 30 সেকেন্ড মতো ডাল আবার ফুটিয়ে নেব। এর থেকে বেশি লেবু পাতা কিন্তু ফোটাবো না। লেবু পাতা ডালের মধ্যে বেশিক্ষণ ফোটালে একটা তেতো ভাব চলে আসে। এবারে গ্যাস অফ করে 3 থেকে 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ডালের গরম ভাপে পাতার যে সুন্দর গন্ধ সেটা ডালের মধ্যে এমনিতেই মিশে যাবে। তাহলে রেডি আমাদের আজকের এই শুক্তো ডালের রেসিপি। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আর অবশ্যই করে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আবার চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে।